নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা হয়তো আমাদের সমাজের অনেক অজানা দিক উন্মোচন করবে। এই গল্পটি আমার একজন অনুরাগী পাঠিয়েছেন, যিনি নাম প্রকাশ করতে চান না। তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি ভাগ করে নিয়েছেন আমার সাথে। তাই আজ এই গভীর আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী আপনাদের শোনাব। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের গল্পের শুরু বছরখানেক আগের কথা। বসন্তের এক নরম বিকেলে, যখন প্রকৃতি তার সবটুকু লাবণ্য নিয়ে সেজে উঠেছে, ঠিক তখনই শুরু হল এই কাহিনী। আমাদের প্রধান চরিত্র অনুষ্কা সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে উঠেছে। সে এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে। বাবা সরকারি চাকরি করেন, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই সে শান্ত, লক্ষ্মী প্রতিমা। পড়াশোনায় ভালো, কিন্তু নিজের জগৎটা নিয়েই সে ব্যস্ত থাকত। সমাজের বাঁধন, পরিবারের মান সম্মান এসবের প্রতি তার একটা সহজাত শ্রদ্ধা ছিল। কিন্তু তার এই সরল, শান্ত জীবনে এক অপ্রত্যাশিত ঝড় আসতে চলেছে, যার আজ সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। অনুষ্কার অধ্যাপক ড অরিন্দম সেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার অগাধ জ্ঞান, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং পড়ানোর ভঙ্গি ছাত্রদের মধ্যে অত্যন্ত প্রিয় ছিল। তিনি ছিলেন প্রায় ৫০-এর কোঠায়, বিবাহিত, এক ছেলে মেয়ে নিয়ে তার সংসার। তার স্ত্রী মিসেস সেন ছিলেন খুবই অভিজাত এবং রক্ষণশীল। অরিন্দমবাবু নিজের পেশায় অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু মাঝে মাঝে তার মধ্যে এক ধরনের একাকিত্ব দেখা যেত, যা হয়তো তার বয়সের সাথে সাথে আসা এক স্বাভাবিক ক্লান্তি। অনুষ্কার জীবনে যা কিছু ঘটেছিল তার শুরুটা হয়েছিল এক সেমিনার থেকে। অরিন্দমবাবু সেই সেমিনারের প্রধান বক্তা ছিলেন। তার সাবলীল বচনভঙ্গি, গভীর বিশ্লেষণ এবং সর্বোপরি তার চোখে মুখে ফুটে ওঠা বুদ্ধিদীপ্ত আভা অনুষ্কাকে মুগ্ধ করেছিল। সেমিনারের শেষে যখন সবাই চলে যাচ্ছিল, অনুষ্কা একটু সাহস সঞ্চয় করে অরিন্দমবাবুর কাছে গেল। তার একটি প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করার চেয়েও বড় কথা, সে তার সান্নিধ্য লাভ করতে চেয়েছিল। অরিন্দমবাবু খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং তার প্রশ্নের উত্তর দিলেন। সেদিন প্রথমবার অনুষ্কা তার চোখে এক বিশেষ দৃষ্টি লক্ষ্য করল। সেটিকে কি বলে তা সে নিজেও বুঝতে পারছিল না। হয়তো সেটা ছিল একজন প্রবীণ শিক্ষকের ছাত্রীর প্রতি স্নেহ, অথবা তার চেয়ে বেশি কিছু। এরপর থেকেই শুরু হল এক অদ্ভুত খেলা। অরিন্দমবাবু যেন অনুষ্কার সব জায়গায় থাকতেন। সে ক্লাসে গেলে তার চোখ যেন তাকেই খুঁজত। লাইব্রেরিতে গেলে সেখানেও তার দেখা মিলত। প্রথম প্রথম অনুষ্কা এটাকে কাকতালীয় ভাবত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছিল ব্যাপারটা নিছক কাকতালীয় নয়। অরিন্দমবাবু যেন তাকে উদ্দেশ্য করেই কিছু করতেন। মাঝে মাঝে যখন সে তার দিকে তাকালে তিনি মৃদু হাসতেন, এবং সেই হাসিতে থাকত এক অব্যক্ত ভাষা। অনুষ্কার বুক ধুকফুক করত, কিন্তু সে ভয় পেত। সে জানত এই ভালো লাগাটা ঠিক নয়, কিন্তু মন যে বড়ই অবুঝ। একদিন ডিপার্টমেন্টের একটি অনুষ্ঠানে অরিন্দমবাবু অনুষ্কার দিকে এগিয়ে এলেন। চারিদিকে সবাই তখন নিজেদের মধ্যে গল্প করছে, কিন্তু অরিন্দমবাবু সরাসরি অনুষ্কার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ অনুষ্কার মুখে স্থির। তিনি অনুষ্কার হাতটা আলতো করে ধরলেন। সেই স্পর্শে ছিল এক গভীর উষ্ণতা, যা অনুষ্কার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে আচ্ছন্ন হয়ে গেল। অরিন্দমবাবু নিচু গলায় বললেন, অনুষ্কা, তোমার চোখে আমি যা দেখি তা অন্য কারো চোখে দেখি না। তুমি কি বুঝতে পারো? অনুষ্কার মনে হল সে যেন কোনো স্বপ্নের জগতে পৌঁছে গেছে। সে কিছু বলতে পারল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। অরিন্দমবাবুর মুখটা ধীরে ধীরে অনুষ্কার মুখের দিকে এগিয়ে এলো। অনুষ্কার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার ঠোঁট দুটি সামান্য কাঁপছিল। এই সময় হঠাৎ করে কেউ একজন অরিন্দমবাবুকে ডাকল। অরিন্দমবাবু চমকে অনুষ্কার হাত ছেড়ে দিলেন। তার মুখে দেখা গেল এক মিশ্র আবেগ, অপরাধবোধ, হতাশা এবং কিছু তীব্র আকাঙ্ক্ষা। তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অনুষ্কা একা দাঁড়িয়ে রইল। তার সারা শরীর কাঁপছে। সে কি হল? কেন অরিন্দমবাবু এমন করলেন? সে কি ভুল দেখেছে, নাকি সত্যি? সেই রাতের পর অনুষ্কার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। অরিন্দমবাবু যেন আরও বেশি করে তার কাছে আসতে লাগলেন। ক্লাসের ফাঁকে, ক্যান্টিনে, ডিপার্টমেন্টের করিডোরে সবসময় তার দেখা মিলত। তিনি অনুষ্কার সাথে এমনভাবে কথা বলতেন যেন তারা কতদিনের চেনা। তার কথায় থাকত এক গভীর আত্মিক টান। তিনি অনুষ্কার খুব সাধারণ বিষয় নিয়েও প্রশংসা করতেন, তাকে উৎসাহ দিতেন। অনুষ্কাও যেন নিজেকে আটকাতে পারত না। অরিন্দমবাবুর সান্নিধ্য তাকে এক অন্য জগতে নিয়ে যেত।
তার জ্ঞান, তার রুচিবোধ, তার ব্যক্তিত্ব সবকিছুই অনুষ্কার মনে গভীর রেখাপাত করত। একদিন এক বৃষ্টির সন্ধ্যায় অনুষ্কা ডিপার্টমেন্টে একটি পেপার জমা দিতে এসেছিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ডিপার্টমেন্ট প্রায় ফাঁকা। লাইব্রেরির পাশে অরিন্দমবাবুর চেম্বারের দরজা খোলা ছিল। অনুষ্কা তার ঘরে ঢুকতেই দেখল অরিন্দমবাবু টেবিলে বসে কিছু একটা দেখছেন। অরিন্দমবাবু অনুষ্কাকে দেখে বললেন, এসো অনুষ্কা, কি ব্যাপার এই অসময়? অনুষ্কা আমতা আমতা করে বলল, স্যার, আমার একটি পেপার জমা দিতে এসেছিলাম। অরিন্দমবাবু টেবিলের উপর রাখা পেপারটি নিলেন। তারপর হঠাৎ করে অনুষ্কার দিকে তাকালেন। তার চোখে ছিল সেই আগের বারের মতো এক গভীর আকুলতা। তিনি অনুষ্কার হাতটা আবার ধরলেন। এবার অনুষ্কা হাত ছাড়ল না। সেও যেন চেয়েছিল এই স্পর্শ। অরিন্দমবাবু অনুষ্কার আরও কাছে এগিয়ে এলেন। তার নিঃশ্বাসের উত্তাপ অনুষ্কার মুখে লাগছিল। অনুষ্কা, অরিন্দমবাবু ফিসফিস করে বললেন, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া আর ভাবতে পারছি না। তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে চুম্বকের মতো টানে। অনুষ্কার বুক তখন তীরের মতো ছুটছিল। সে ভয় পাচ্ছিল, কিন্তু একই সাথে এক তীব্র ভালো লাগাও তাকে গ্রাস করছিল। অরিন্দমবাবুর চোখে সে নিজের প্রতিচ্ছবি দেখল, আর সেই প্রতিচ্ছবিতে ছিল এক নিষিদ্ধ কামনার আগুন। স্যার, অনুষ্কা বলল, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। অরিন্দমবাবু অনুষ্কার চিবুক ধরে তার মুখটা তুললেন। ভয় পেও না অনুষ্কা, শুধু আমার দিকে তাকাও, তিনি বললেন। অনুষ্কা চোখ তুলল। অরিন্দমবাবুর চোখে তখন এক অন্য রকম আলো। সেই আলোয় ছিল অনেক না বলা কথা, অনেক গোপন ইচ্ছে। অরিন্দমবাবু ধীরে ধীরে অনুষ্কার মুখের আরও কাছে এলেন। অনুষ্কার মনে হল সে যেন এক অতল গভীরতায় তলিয়ে যাচ্ছে। অরিন্দমবাবুর ঠোঁট অনুষ্কার ঠোঁট স্পর্শ করল। সেই প্রথম স্পর্শ, এক তীব্র, গভীর এবং নিষিদ্ধ চুম্বন। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ তখন ছিল না। অনুষ্কার মনে হল সে যেন এতদিন যা খুঁজছিল আজ তা খুঁজে পেল। অরিন্দমবাবুর শরীরের ঘ্রাণ, তার উষ্ণতা, তার ভেতরের আবেগ সবকিছু মিলেমিশে এক অন্য জগতে তাকে নিয়ে গেল। অরিন্দমবাবুর হাত অনুষ্কার কোমর জড়িয়ে ধরল। অনুষ্কারও হাত অরিন্দমবাবুর গলায় জড়িয়ে ধরল। তারা একে অপরের মধ্যে ডুবে গিয়েছিল। সময়ের জ্ঞান ছিল না, পারিপার্শ্বিকের জ্ঞান ছিল না, শুধু ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক অবুঝ ভালো লাগা এবং এক চরম নিষিদ্ধ প্রেম। অরিন্দমবাবুর গভীর নিঃশ্বাস অনুষ্কার মুখে এসে লাগছিল। অনুষ্কার শরীর যেন অরিন্দমবাবুর শরীরের উত্তাপে গলে যাচ্ছিল। অনুষ্কা, অরিন্দমবাবু প্রায় আর্তনাদ করে বললেন, আমি তোমাকে চাই। অনুষ্কার উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না। সে শুধু অরিন্দমবাবুর বুকে মুখ গুজে রইল। অরিন্দমবাবু হাত অনুষ্কার পিঠ বেয়ে নেমে এলো এবং আলতো করে তার পোশাকের উপর দিয়ে স্পর্শ করল। সেই স্পর্শে ছিল এক প্রবল বিদ্যুৎ প্রবাহ। অনুষ্কার শরীর কেঁপে উঠল। হঠাৎ অরিন্দমবাবুর ফোন বেজে উঠল। সেই তীব্র রোমান্টিক মুহূর্তটা ভেঙে চুরমার হয়ে গেল। অরিন্দমবাবু বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করলেন, কিন্তু সেই বিরক্তি যেন তাদের ভেতরের আবেশটাকে আরও বাড়িয়ে দিল। অরিন্দমবাবু অনুষ্কা থেকে একটু সরে এলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক অপরাধবোধ। আমার যাওয়া উচিত, অরিন্দমবাবু বললেন। তার গলার স্বর কিছুটা ভারী। অনুষ্কা কোনো উত্তর দিল না। সে শুধু অরিন্দমবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন হাজারো প্রশ্ন। এই সম্পর্ক কি এখানেই শেষ হয়ে যাবে নাকি? অরিন্দমবাবু অনুষ্কার দিকে আরও একবার তাকালেন। তার চোখে ছিল গভীর বেদনা। তিনি অনুষ্কার হাতটা আবার ধরলেন। তুমি আমার জীবনে এক ঝড় নিয়ে এসেছো অনুষ্কা, তিনি বললেন, কিন্তু এই ঝড় আমাদের কোথায় নিয়ে যাবে আমি জানি না। তিনি অনুষ্কার দিকে তাকিয়ে আবার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে অরিন্দমবাবুর স্ত্রী মিসেস সেন সেই দরজার সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখে অনুষ্কার শরীর জমে গেল। অরিন্দমবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিসেস সেনের চোখে তখন এক তীব্র সন্দেহ এবং অপমান। তিনি কিছু না বলে শুধু অরিন্দমবাবু এবং অনুষ্কার দিকে তাকিয়ে রইলেন। সেই নীরব দৃষ্টি যেন হাজারো প্রশ্ন ছুড়ে দিল। অরিন্দমবাবু দ্রুত অনুষ্কার হাত ছেড়ে দিলেন। তিনি মিসেস সেনের দিকে তাকিয়ে বললেন, তোমার কি দরকার ছিল এখানে আসার? মিসেস সেনের মুখ থমথমে। তিনি অরিন্দমবাবুর দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু এখানে এসে কি দেখছি? অনুষ্কা সেই মুহূর্তে সেখান থেকে পালাতে চাইছিল। তার দম বন্ধ হয়ে আসছিল। সে অরিন্দমবাবুর মুখের দিকে তাকালো। অরিন্দমবাবুর চোখে তখন এক অসহায় আরতি, কিন্তু মিসেস সেনের সামনে সে কিছুই করতে পারলেন না। মিসেস সেন অনুষ্কার দিকে তাকালেন। তার চোখে তখন এক প্রতিজ্ঞা, আমি এই ব্যাপারটা ছাড়ব না, তিনি বললেন। এই কথা বলে মিসেস সেন অরিন্দমবাবুর হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেলেন। অরিন্দমবাবু একবার অনুষ্কার দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর অ্যাপোলজি, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। অনুষ্কা একা সেই ঘরে দাঁড়িয়ে রইল। বাইরে তখন বৃষ্টির শব্দ আরও তীব্র হয়েছে। তার মনে তখন ঝড়।
কি হবে তার? অরিন্দম বাবুর সাথে তার এই অসমাপ্ত নিষিদ্ধ প্রেমের কি হবে? এবং মিসেস সেন তিনি কি করবেন? এই প্রশ্নগুলো অনুষ্কার মনকে অস্থির করে তুলল। সেদিন রাতে অনুষ্কা বাড়ি ফিরল এক গভীর শূন্যতা আর ভয় নিয়ে। সে জানত তার জীবন আর আগের মতো থাকবে না। অরিন্দম বাবুর সে এক ভুল ইঙ্গিত যা তাকে টেনে এনেছিল এই নিষিদ্ধ প্রেমের জগতে, এখন সেই প্রেমই তার জন্য এক চরম বিপদ ডেকে এনেছে। সে কি পারবে এই ঝড় সামলাতে, নাকি সে হারিয়ে যাবে এই নিষিদ্ধ ভালোবাসার অতলে? পরবর্তী পর্বের জন্য কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।